আছে, কিন্তু এখানে এত সিন্ডিকেট এবং এত বেশি অসহযোগিতা, যে কারণে আমরা কাজ করতে গেলেও আমরা কাজ করতে পারছি না, আমাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমরা যখন ডাকসুর নির্বাচনের জন্য ক্যাম্পেইন করছিলাম, তখন আমরা ক্যাম্পেইনের সময় বলেছিলাম আমরা একটা স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই, যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থী ভাই এবং বোনরা আসে, একটা চমৎকার পরিবেশ পাবে, একাডেমিক পরিবেশ, একটা চমৎকার হল পাবে, যে হলের রিডিং রুমে পড়াশোনার পরিবেশ থাকবে, রিডিং রুমে এসি থাকবে, তার আবাসনের ব্যবস্থা থাকবে, তার পরিবহনের চমৎকার একটা ব্যবস্থা থাকবে, একই সাথে গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন নিয়ে কাজ হবে এবং একটা নিরাপদ ক্যাম্পাস থাকবে। সেই ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে কাজ করে যাচ্ছি এবং সফলতার সাথে ডাকসু এখন পর্যন্ত আমরা প্রত্যেকটা যে ইশতেহার দিয়েছি, প্রত্যেকটা ইশতেহার আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। এখন কিছু ইশতেহার ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে, কিছু ইশতেহার চলমান অবস্থায় আছে। তো এখানে সংকটটা হলো আমরা প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে আমরা অ্যাড্রেস করতে চাচ্ছি, কিন্তু এখানে এত সিন্ডিকেট এবং এত বেশি অসহযোগিতা, যে কারণে আমরা কাজ করতে গেলেও আমরা কাজ করতে পারছি না, আমাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। আজকের যে এসি স্থাপন, এটার কাজ শুরু করেছি আমরা নির্বাচিত হওয়ার পর থেকেই, এবং আমরা পরবর্তীতে আমাদের এসি ম্যানেজ করেছি, কিন্তু এসি স্থাপন করার জন্য যে পরিমাণ আমলাতান্ত্রিক জটিলতা, সেটা শেষ হতে প্রায় 7 মাস আমাদেরকে লেগে গেছে। তো এটা বিশ্ববিদ্যালয়ের আমরা আজকে প্রতিষ্ঠার 104 বছর পার করছি। অসংখ্য সংকট তৈরি হয়েছে এবং এই সংকটগুলো বেশিরভাগই এখানে সিন্ডিকেটের মাধ্যমে তৈরি করে রাখা হয়েছে। তো ইনশাআল্লাহ আমরা এই সকল সংকট ভেঙে দেব এবং শিক্ষার্থীরা আমাদেরকে যে জন্য ম্যান্ডেট দিয়ে নির্বাচিত করেছে, আমরা তাদের দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।